আমাদের এই ফুলবাড়ির যে আন্দোলন আর বিরামপুর পার্শ্ববর্তী থানা এখানকার ওপিনিয়ন তাদের চিন্তা ভাবনা নিয়ে আপনাদের একটু ধারণা দেই। আমরা বিরামপুরবাসীরা মনে করি যদি ফুলবাড়ি কয়লা খনি হয় আমরা বিরামপুরে লাভবান হব। এখানকার একটা কনসেপ্ট তাদের দীর্ঘদিনে একটা ধারণা যদি ফুলবাড়ি যদি উঠে যায় তাহলে ফুলবাড়ি থেকে লোকজন উঠে বিরামপুরে আসবে, বিরামপুরের জায়গা জমির দাম বাড়বে, এখানে জেলা হবে এবং অবকাঠামো উন্নয়ন হবে। এইভাবে এখানকার লোকালিদেরকে ইনফ্লুয়েন্স করা হয়। আদতে কি তাই হবে? এটা কি সম্ভব? আপনারা দেখেন এই যে কয়লা খনি, কয়লা কিন্তু উত্তোলন হচ্ছে। এই কয়লা উত্তোলন হয়ে লাভবান কারা হয়েছে? এই সরকার দলীয় লোকেরা, এরা সিস্টেম লসের নামে এখানে হাজার হাজার টন কয়লা বেচে খাইছে, বাংলা কথা বেচে খাইছে, এবং তারা শেষে এদের বিরুদ্ধে মামলা হইলে তারা বলে এটা সিস্টেম লস হয়েছে। হাস্যকর ব্যাপার। ঠিক আছে, মানে এই ব্যাপার। তারপরে দ্বিতীয় ব্যাপার দেখেন, এখানে ওরা আর একটা অজুহাত দিল যে কয়লা পুড়িয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করবে, এখানে আর বিদ্যুতের অভাব থাকবে না। আরে ভাই দেখেন, এখানে যখন আমাদের বিদ্যুতের চাহিদা যখন এই গ্রীষ্মকালীন সময়ে আমাদের বিদ্যুতের প্রয়োজনটা যখন বেশি হয়, এখানে এই চায়নার যে প্রোডাকশন সেটা ওই এক সপ্তাহ রানিং থাকে না যখন, এবং সেই অজুহাত থেকে আমাদের এখানে আবার সেই সময় আমাদের বিদ্যুৎ সরবরাহ কম দেয়। আপনাদের জ্ঞাতার্থে বলতেছি যে বিদ্যুতের যে ডিস্ট্রিবিউশন যে ব্যাপারটা, সে মানে বিতরণের যেটা ব্যাপার হচ্ছে, লোকালি প্রোডাকশন করে কিন্তু বিদ্যুৎ সাপ্লাই করা হয় না। যেখানেই আপনার বিদ্যুৎ উৎপাদন হোক না কেন, এটা ন্যাশনাল গ্রিডে জমা হয় এবং সেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়। দেখেন আমাদের এখনো যে প্রকল্পটা কয়লা চলতেছে সেটাও কিন্তু এখানকার আপামর জনগণ তারা লাভবান না। এটা আমরা দিনের আলোর মতো দেখতে পাচ্ছি। আর সামনে যদি এটা ওপেন পিট হয় আর আমাদের বিরামপুরবাসীকে যদি বলা হয় যে আপনারা লাভবান হবেন, তাহলে আমরা বোকার স্বর্গে বাস করতেছি। তাই আমরা আসছি, আমাদের এই ভাইয়েরা আসছে আপনাদের এই বিষয়টাকে বোঝানোর জন্য, এবং এই আন্দোলনটা এনারা এখানে বাস্তবায়ন করবে না। এনারা এখানে আপনাদের বুঝাবে এটা মেরিট ডিমেরিট কি করে। আপনাদের সঙ্গে ছাড়া আমরা এটা বাস্তবায়ন, এই যে এরা গভর্নমেন্ট যেটা করতে চাচ্ছে ওপেন পিট, এটা কিন্তু আমরা বন্ধ করতে পারবো না। তাই আমি আমাদের এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন, আমরা সবাই মিলে এই জনগণকে নিয়ে এই যে বন্ধ প্রকল্প সেটা যেন বন্ধ আছে, এটা যেন বন্ধ থাকে, সেই নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।